ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য কিন্তু তারা চ্যাম্পিয়ন ওয়ার্ল্ডের ভিতরে। এই ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা সংবাদে কিন্তু গুজবে কিন্তু ওনারা রটাই দিচ্ছে। ওনারা কয়েকটা মিডিয়া আছে তাদের কাজ হলো শুধু গুজব রটানো। আপনাকেও আমি অনুরোধ করবো আপনারা এই কারেক্ট সংবাদ দিয়ে এই গুজবটা হটাইতে হবে। আপনারা কিন্তু অনেক ভালো ভালো সংবাদ দিয়ে কিন্তু ওদের কিন্তু মুখ আস্তে আস্তে বন্ধ করে আসছে। এই জন্য এটার ক্ষেত্রে আপনারা যদি সঠিক সংবাদটা দেন তবে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। এবং আমি এই জন্য আপনাদের আমি ধন্যবাদ দেই, আপনারা কিন্তু সঠিক সংবাদটা দেন। এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো চাঁদাবাজি। এখানে যত ধরেন যে সহিংসতা যত কিছু হয় না কেন এখানে কিন্তু চাঁদাবাজি হলে এখানে সমস্যা। এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে এটা কোনো দিনই সমস্যার সমাধান হবে না। আর দুর্নীতি যেহেতু এটা লোক কৃষি লেভেলে গিয়া পৌঁছে না, মানে সাধারণ জনগণের হাতে জিনিসটা পৌঁছে দরকার। জিনিসটা বাগায় শরীর দিবেন এই সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু সবজি চাষ শেখানো হয়েছে, কিভাবে সবজি চাষ করা হবে শেখানো হয়েছে। এখন কিন্তু আল্লাহ দিলে মাশাআল্লাহ এই ধরনের অনেক গাছপালা হয়েছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা একেবারে এই ঝুম চাষ করে মরুভূমির মতো বানাই ফেলছি। এগুলি থেকে আপনাকে সবাই একটু সজাগ করতে হবে আর এই চাঁদাবাজি করে বন্ধ করতে হবে। আর এই টাকাটা যেন সাধারণ জনগণের কাছে যায় এবং জনগণের ডেভেলপমেন্ট খাতে ব্যবহার করতে পারে, এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে অবৈধ অস্ত্রটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কি করতে হবে। যদি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনে থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখনো উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। এই জন্য আমরা বাহিনীগুলির লজিস্টিক সাপোর্ট এবং দরকার হলে তাদের স্ট্রেংথ আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর আপনারা বলেন যারা ওই যে বড় বড় কথা বলতে তারাই কিন্তু মারামারি শুরু করে দিচ্ছে। এখান থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে, সুটটাই করে ইনস্ট্রাকশন দিতে মারা যাচ্ছে গ্রুপের পোলাপান। তাদের পোলাপান দিকে দেখবেন এরা কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা ওই সব জায়গায় পড়াশোনা করতেছে। তারা কিন্তু সব বাইরে পড়াশোনা করতেছে। সাধারণ পাবলিক এখানে বাইরে তারা এখানে রাজনীতি করতেছে এবং এখান থেকে তারা চাঁদাবাজি করতেছে। এটা যেন কোনো অবস্থায় না হয় এই জন্য আমরা ব্যবস্থা নেই। ভাইও কিন্তু এই ব্যাপারে খুব সজাগ চেষ্টা করতেছে। আসার উদ্দেশ্য ছিল যে ঈদের পরে আমাদের বিভিন্ন ক্যাম্পগুলি পরিদর্শন করা এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাথে গেলে আগুন ধরছিল ওইটার ক্ষেত্রে আমরা একটা ফায়ার ব্রিগেড স্টেশন করা যায় কিনা এই জন্য আমরা দিদি ফায়ার ব্রিগেড নিয়ে আসছি। বাইরেও নিয়ে আসতে এটাকে ডেভেলপমেন্টের জন্য উনি সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছেন। এই জন্য আসার পরে আমি দেখতাম যে এখানে ডেভেলপমেন্টটা হচ্ছে হলো শহর কেন্দ্র এলাকায় খুব একটা ডেভেলপমেন্ট এখানে বনায়ন যেগুলি ছিল বনগুলি এখানে অনেক জায়গাতে একেবারে মরুভূমির মতো এগুলি কিভাবে কি করা যায় যেন যেহেতু আমি বলতেছিলাম হয়তো আপনার টেলি করেছেন যেহেতু আমি 3টে জোর এখানে চাকরি করছি। আমি ভাইয়ের সাথে দুষ্টামি করে অনেক সময় বলি যে আপনার থেকে আমার হিলে এক্সপিরিয়েন্স বেশি, যেহেতু আমি হিলে চাকরি করতে আপনি হয়তো অনেক কিন্তু চাকরি করতেন ঢাকা পড়াশোনা করতেন, এটা আপনার সঙ্গে সঙ্গে দুষ্টামি করেন আপনি দুষ্টামি বাট এখানে জীবন মানের উন্নয়নের দরকার চেষ্টা করে যাচ্ছে ভাই। টাকাটা যেন গরিবের হাতে পৌঁছে, তারপর সে যেন এটা কেন একটা ডেভেলপমেন্ট থাকে, মানে একটা টাকাটা লাগে ফেললে হবে, এটা দিয়ে তারা একটা আয়ের একটা উৎস বানানো। এটা আসার সময় দেখা গেল দেখে অনেক জায়গায় আছে দেখেন একটু অল্প একটু জায়গা বাদ দিয়ে কিন্তু অনেকটা মাছের চাষ করে। তারপর অনেক জায়গা আছে আপনি দেখবেন যে হয়ে গেছে মানে জায়গা আছে অন্য জায়গায় ধান হইতে পারে ওই জায়গাটাও ধান গুলো দেয় যেহেতু আশেপাশে তো পানি বাট এইগুলো জিনিস হয় না। না না এই বিষয়টা যেটা করতেছেন আপনারা দেখুন এটা যে গ্লোবাল ফেনোমেনা অফ ত্রাণ প্রশাসন উনি দেখুন বাংলাদেশ পে করেছে হচ্ছে 37% আর ভিয়েতনামে পে করেছে হচ্ছে 42%। উনি গ্লোবালি করতেছেন, সেটা ইন্ডিয়া কে করেছে, চাইনিজ কে করেছে, মেক্সিকান কে করেছে। ওই পর্যায়ে আমরা আপাতত যেতে চাচ্ছি না। তবে উত্তরটা দেবে হচ্ছে আমরা কি করব না করব এই উত্তরটা দেবে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এটা নিয়ে আমরা কথা বলতে চাই। চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, কোনো চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না, সে যত বড় তাই চুপ করা হোক না কেন। আর গরিবের জন্য যে টাকা অ্যালটমেন্ট হয় আমাদের এখান থেকে ওটা যেন প্রপার ভাবে তাকে হাতে পৌঁছে ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছে, তারা ঠিক মতো মনিটর করবে টাকা যেন ঠিক মতো পায়।
এখানে কোনো অবস্থায় কোনো রকমে এই দুর্নীতি টলারেট করা হবে না, কোনো অবস্থায় দুর্নীতি টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তারও কিন্তু আমরা ছাড়ব না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কোনো রকমের কারো সমস্যা থাকে, আইনের দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে, বিভিন্ন বিশ্লেষণ আছে তাদের কাছে যাবে, অর্থাৎ নিজেরা এরকম করবে না। ওই যে বললেন দেখবেন, ওই যে জায়গাতে বললেন যে বন্ধু দেখবেন, ওইটাও দেখবেন চাঁদাবাজির জন্য, কিন্তু ভাইও আমার সাথে ওইটাও কিন্তু চাঁদাবাজির জন্য। ওইগুলি আপনারা এটা ভালোভাবে প্রচার করবেন, প্রচার করলেই দেখবেন এইগুলি আস্তে আস্তে কমবে। যে এইগুলির জন্য আপনাদের আমাকে একটু সহযোগিতা দরকার, জনগণের সহযোগিতা দরকার। সব কিন্তু আমাদের একা পক্ষে সম্ভব না। আমরা যদি জনগণ এবং আপনারা মিলে যদি আমরা একটা কাজ করি, এটা আমরা একদিন অবশ্যই সফল হব, অবশ্যই আমরা সফল হব।